ओम शांति। गुड मर्निंग। आज 26 एप्रिल 2026 अव्यक्त बापदादार अमूल्य मधुर महावाक्य शुनब। এই অমূল্য অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 31 ডিসেম্বর 2009 সালে শুনিয়েছিলেন। বাপদাদা বলছেন, নতুন বছরে সব আত্মাকে বার্তা দিয়ে গোল্ডেন ওয়ার্ল্ডের গিফট দাও। বাবা সমান হওয়ার জন্য দেহি অভিমানী থাকার ন্যাচারাল বানাও। আজ বাপদাদা প্রত্যেক বাচ্চাকে বাপদাদা স্নেহে আর লাভে লাভলীন স্বরূপে দেখছেন। প্রত্যেক বাচ্চা পরমাত্মা ভালোবাসায় ঝলমল করছে। সব বাচ্চা ভালোবাসার বিমানে পৌঁছে গেছে। বাস্তবে নিউ ইয়ার উদযাপন করার জন্য তোমরা এসেছো, কিন্তু সবার নয়নে কি দেখা যাচ্ছে? নিউ ইয়ার, নতুন সাল তো নিমিত্ত মাত্র, কিন্তু তোমাদের সবার নয়নে কি উদ্দীপনা রয়েছে? তিনভাবে অভিনন্দন জানাচ্ছ। এক, নিজের নতুন জীবনের অভিনন্দন, আর দুই, নতুন যুগের অভিনন্দন, আর তিন, পরিবার আর বাবার সাথে মিলনের অভিনন্দন। তোমাদের নয়নে কি ঘুরছে? নিজেদের নবযুগ সামনে আসছে তো? হৃদয়ে উদ্দীপনার উদ্রেক হচ্ছে যে নতুন যুগ সমাগত প্রায়। নতুন যুগের দীপ্তিময় ড্রেস সামনে এতটাই স্পষ্ট যে আজ আরও তাড়াতাড়ি সঙ্গম যুগে এই ঝলমল ড্রেস পরতে চলেছ। এটা নিজেদের সামনে দেখে তোমরা খুশি হচ্ছ, বিদায়ও দিচ্ছ আর অভিনন্দনও নিচ্ছ। যেমন পুরানো সালকে তোমরা বিদায় দাও আর তারপরে সেই সাল ভুলে যাও আর নতুন সাল সামনে আসে, ঠিক তেমনই তোমাদের সামনে পুরানো দুনিয়াকে অভিনন্দন নয়, বরং নতুন দুনিয়াকে অভিনন্দন জানাচ্ছ। পুরানো দুনিয়াকে বিদায় দিচ্ছ। তো আজ সবার মধ্যে নতুন যুগের উৎসাহ উদ্দীপনা রয়েছে। লোকেও নতুন বছরের অভিনন্দন জানায় আর সেই সঙ্গে গিফটও দেয়। তো বাপদাদাও তোমরা সব বাচ্চাকে পুরানো স্বভাব সংস্কার বিদায় দিয়ে নতুন দুনিয়াতে যাওয়ার গিফট দিচ্ছেন। যে নতুন দুনিয়াতে প্রাপ্তি। শর্টে যদি বলা হয় তো নতুন দুনিয়াতে কোনো বস্তু অপ্রাপ্ত নয়। এরকম গোল্ডেন ওয়ার্ল্ডের গিফট বাপদাদা তোমরা সব বাচ্চাকে উপহার হিসেবে দিয়ে দিয়েছেন। তোমাদেরও নেশা আছে তো যে আমরা গোল্ডেন ওয়ার্ল্ডের অধিকারী হতে চলেছি। এমন গিফট আর কেউ দিতে পারে না। বাবা প্রত্যেক বাচ্চাকে এই ডিরেকশন দিয়েছেন যে সব আত্মাকে গোল্ডেন ওয়ার্ল্ড বাবার উত্তরাধিকার এই বার্তা দিয়ে তাদেরও গিফট দাও। তোমাদের কাছে কোন গিফট আছে? এক তো নতুন দুনিয়ার গিফট দাও, আর দুই, তোমাদের কাছে অনেক ভাণ্ডার আছে। গুণের ভাণ্ডার, শক্তির ভাণ্ডার, সমানের ভাণ্ডার। কত ভাণ্ডার? তো সবাইকে কোনো না কোনো গুণ, কোনো না কোনো শক্তি গিফট হিসেবে দাও, যে গিফট দ্বারা তাদের জীবন বদলে যাবে আর গোল্ডেন দুনিয়ার অধিকারী হয়ে যাবে। কেননা আজকাল তোমরা দেখতে পাচ্ছ চতুর্দিকে দুঃখ অশান্তি বাড়ছে, চতুর্দিকে ভয় আর চিন্তা প্রত্যেকের মধ্যে রয়েছে। এরকম দুঃখী অশান্ত আত্মাদের কমপক্ষে এই বার্তা অবশ্যই দাও যে এখন বাবা এসেছেন, এখন থেকে অবিনাশী উত্তরাধিকারের অধিকারী হয়ে যাও। এই বার্তা সব আত্মাকে দিচ্ছ, কিন্তু এখনও বাবার কিছু বাচ্চা বার্তা পাওয়া থেকে বঞ্চিত থেকে গেছে। এক বাবার বাচ্চা তো নিজেদের ভাই বোনেদের এই বার্তার গিফট অবশ্যই দাও, কেউ যেন বাকি থেকে না যায়। তোমরা সেবা করছো, বাপদাদা বাচ্চাদের সেবা দেখে খুশি, কিন্তু বাবার এই আশা যে তার কোনো বাচ্চা যেন না থেকে যায়, তোমাদের যেন অভিযুক্ত না করে যে গোল্ডেন ওয়ার্ল্ডের উপহার পেয়েছো তোমরা আর আমরা জানতেই পারিনি। আমাদের বাবা এসেছেন কিন্তু আমরা বার্তা পাইনি। সেই জন্য এই নতুন সালে এই চেষ্টাই করো। নিজেদের মধ্যে প্ল্যান বানাও যে কোনো কোণা যেন রয়ে না যায়। অভিযোগ উঠতে দিও না,
বরং তারা যেন খুশি হয়ে যায়। তাদের জানতে দাও যে আমাদের বাবা এসে গেছেন, যেন বঞ্চিত না থেকে যায়। তো এই নতুন সালে কি করবে তোমরা? মিলেমিশে নিজেদের মধ্যে প্ল্যান বানাও। বাপ দাদার প্রত্যেক বাচ্চার প্রতি করুণার উদ্রেক হয়, তো তোমাদেরও ভাই বোনেদের প্রতি এখন বিশেষ সহৃদয় কল্যাণকারী স্বরূপ ধারণ করে সবাইকে বার্তা দিতে হবে। অন্তত এরকম অভিযোগ তো করবে না। তো আজ তোমরা বাচ্চারা সবাই নতুন বছর উদযাপনের উৎসাহ উদ্দীপনায় পৌঁছে গেছো। বাপদাদা প্রত্যেক বাচ্চাকে দেখে কোন গীত গান তোমরা জানো তো? বাহ বাচ্চারা বাহ। যারা প্রথমবার এসেছে তাদেরও বাপদাদা বলছেন যে তোমরা লাকি, যারা সময় সমাপ্ত হওয়ার আগেই বাবার হয়ে গেছো। নতুন বাচ্চাদেরকে বাপদাদা পদম পদম গুণ লাকি হওয়ার অভিনন্দন জানাচ্ছেন। আজকাল বাপদাদা একটা বিষয় সবার মধ্যে দেখতে চান, জানো সেটা কি? যেমন তোমাদের সবার হৃদয়ে প্রবল আগ্রহ আছে, লক্ষ্য রয়েছে যে আমরা বাবা সমান হতে চলেছি, হব এটা নয়, হতে চলেছি। তো যেমন লক্ষ্য ঠিক তেমনই লক্ষ্যের সাথে বাপদাদা লক্ষণও দেখতে চান। এখন যেমন সমান হওয়ার লক্ষ্য আছে তেমন লক্ষণও হতে হবে। এখনের লক্ষ্য অনেক উঁচু, কিন্তু লক্ষণেও অ্যাটেনশান দিতে হবে। সমান হওয়ার লক্ষ্য যত বড়, লক্ষণও তত বড় হতে হবে। এখন কোনো কোনো বাচ্চা লক্ষণ ধারণ করতে চায়, কিন্তু মাঝে মাঝে আবার বলেও দেয় চাই তো খুবই, কিন্তু। তো এই কিন্তু সরিয়ে দেওয়া উচিত। দূর থেকে তোমাদের আচার আচরণ আর মুখ দ্বারা যত বড় লক্ষ্য দৃশ্যমান হয়, ততটা লক্ষণ তোমাদের আচরণ দ্বারা প্রতীয়মান হোক, মুখমণ্ডল দ্বারা দৃশ্যমান হোক। যেমন আগে তোমরা দেহ অভিমানে ছিলে। তো যখন দেহ অভিমানে ছিলে তখন দেহ অভিমানের নেচার ন্যাচারাল ছিল। কখনো এই বিষয়ে পুরুষার্থ করেছো কি যে দেহ অভিমান আসুক? তোমাদের দেহ অভিমান ছিল ন্যাচারাল নেচার, অর্ধেক কল্প পুরুষার্থ করনি। সেরকমই এখনও দেহি অভিমানী হওয়ার নেচার ন্যাচারাল হওয়া উচিত। যখন দেহ অভিমানের নেচার ন্যাচারাল ছিল, কখনো স্মরণে এসেছে দেহ অভিমানে থাকতে হবে? এই পুরুষার্থ করেছ? এখনও দেহ অভিমান আর দেহি অভিমান আছে, তাহলে দেহি অভিমানী হওয়ার জন্য পরিশ্রম কেন? কেননা বাপ দাদার কাছে সমাচার আসে যে কখনো কখনো দেহ অভিমান সরানোর জন্য পরিশ্রম করতে হয়। যখন দেহ অভিমান ন্যাচারাল থেকেছে, তখন দেহি অভিমানী হওয়াতে পরিশ্রম কেন? তো বাচ্চাদের পরিশ্রম বাপ দাদার ভালো লাগে না। পরিশ্রম থেকে মুক্ত হওয়া আর ন্যাচারাল নেচার হওয়া, একে বলা হয়ে থাকে লক্ষ্য আর লক্ষণ সমান। তারপর দেখো, বাবা সমান হওয়া খুব সহজ আর ন্যাচারাল লাগবে। যেমন ব্রহ্মা বাবাকে দেখেছিলে, এত বড় পরিবারের দায়িত্ব থাকা সত্ত্বেও দেহি অভিমানীর ন্যাচারাল নেচার ছিল। বাচ্চাদের উপরেও দায়িত্ব ছিল, কিন্তু ব্রহ্মা বাবার সামনে সেই দায়িত্ব কি? যে কোনো দায়িত্ব, মনে করো জোনের দায়িত্ব কিংবা কোনো অফিসিয়ালি যোগ্য কারবারের দায়িত্ব, কিন্তু সেই দায়িত্ব ব্রহ্মা বাবার সামনে কি? ব্রহ্মা বাবা শিব বাবার সহায়তায় প্র্যাকটিক্যালি করে দেখিয়েছেন যে করাবনহার করাচ্ছেন। আমি করণহার হয়ে বাবা সমান স্বতন্ত্র ও প্রিয়। সুতরাং বাবা সমান যদি হতে চাও, তবে এটা চেক করো, মনসা হোক কিংবা বাঁচা অথবা কর্মনা, সব তোমাদের ডিউটি। কিন্তু আমি করণহার, ট্রাস্টি, করাবনহার মালিক শিব বাবা। করাবনহারের এই পাঠ চলতে চলতে তোমরা ভুলে যাও। তো লক্ষ্য আর লক্ষণ দুই সমান বানাতে হবে। এখন পুরানো সালকে বিদায় দেওয়ার সাথে এই লক্ষ্যের লক্ষণকে বাস্তব রূপ দিতে হবে। নতুন সালের জন্য নতুন বিষয়, কি করব মায়া এসে যায়,
চায় না তবুও আসে, এই শব্দসমূহ বা সংকল্প পুরানো বছরের সাথে বিদায় দাও। শুধু সালকে বিদায় দিও না। বাপ দাদা তোমাদের শুনিয়েছেন তো যে মায়াও বাপ দাদার কাছে আসে, আর সে কি বলে, আমি বুঝি এখন আমার যাওয়ার সময়, কিন্তু কিছু কিছু বাচ্চা আমায় আহ্বান করে, আমি কি করতে পারি? তো আজ বিদায়ের সাথে মায়ার ভিন্ন ভিন্ন রূপকেও বিদায় দিতে হবে। আছে সাহস? সাহস আছে? হাত উঠাও। বিদায় দেওয়ার সাহস আছে? যারা পিছনে বসে আছো, তোমাদের সাহস আছে? যাদের সাহস আছে তারা হাত উঠাও। তো বাবা এই সাহসের অনেক পদম পদম গুণ কল্যাণকারী ভাবনা জ্ঞাপন করেন। কেন বাপদাদা কেন এর উপরে জোর দিচ্ছেন? কেননা তোমরা সবাই দেখতে পাচ্ছ দুনিয়ার অবস্থা দ্রুততার সঙ্গে খারাপ হচ্ছে, এবং বাপদাদার এই মহাবাক্য কিছু সময় ধরে চলছে, হঠাৎ করে হওয়ার আছে। যেহেতু আকস্মিক হবে, আর যদি বহুকালের অভ্যাস না থাকে, বলো তো আকস্মিকতার সময়ে অভ্যাসের আবশ্যকতা আছে তো? এই মুহূর্তে দেখো বাপদাদা হোমওয়ার্ক দিয়েছেন 10 মিনিট, টোটাল 24 বার 10 থেকে 10 মিনিটের হোমওয়ার্ক দিয়েছেন। তো কিছু বাচ্চার মুশকিল হচ্ছে। তাহলে ভাবো যদি 10 মিনিটের অভ্যাসের সময় না থাকে, তবে আকস্মিকতার সেই সময়ে কি করবে? বাপদাদা জানেন যে 24 বারের ক্ষেত্রে কেউ কেউ সময় কম পায়, কিন্তু বাপদাদা ট্রায়াল করেছেন 10 মিনিট একই স্মৃতিতে যখন চাইবে, যেভাবে চাইবে সেভাবে করতে পারো। বাপদাদা এটা বলেন না এখনই 10 মিনিট অভ্যাস করো। ঠিক আছে, সম্ভবপর হচ্ছে না, যে পারবে সে করো। যদি না সম্ভব হয় তবে 5 মিনিট করো। 5 মিনিট থেকে 7 মিনিট, 6 মিনিট, যতটা বাড়াতে পারো ততটা ট্রায়াল করো। বাপদাদা নিজেই বলছেন এতে নির্দিষ্ট কোনো ব্যাপার নেই। 10 মিনিট যদি বেশি সময় মনে হচ্ছে তো 8 মিনিট করো, 9 মিনিট করো। যত বেশি করতে পারো ততটা অভ্যাস বানিয়ে নাও। কেননা বহুকালের পুরুষার্থের যে প্রাপ্তি রয়েছে, অর্ধেক কল্পের সেই বহুকালের প্রাপ্তিতে নয়তো পার্থক্য হয়ে যাবে। যদি এখন কম সময় দাও, যতটা সম্ভব বাপদাদা ততটাই অনুমতি দিয়ে দিয়েছেন। যদি পারো 5 মিনিট থেকে বেশি করো। 10 মিনিট যদি সম্ভব না হয় তবে 7 মিনিট করো, 8 মিনিট করো, এমনকি 5 মিনিটেরও অনুমতি আছে। কিন্তু কোনো সময়ে যদি 10 মিনিট হয় তো সেটা ভালো। এমন সময় আসবে যখন তোমাদের নিজেদের জন্য আর বিশ্বের জন্য কিরণ দিতে হবে। সেজন্য বাপদাদা অনুমতি দেন। যত বেশি সময় করতে পারো তত প্র্যাকটিস করো, কেননা এখনের বহু সময় ভবিষ্যতের আধার। ঠিক আছে? কঠিন লাগে? কোনো ব্যাপার নয়, এখন তো কোনো ক্ষতি নেই। আর বাবাকে বলেছো এটা খুব ভালো করেছো, কারণ মনে করো 10 মিনিট বসতে পারছো না, সেটা ভেবেই সময় চলে গেল, তবে 5 মিনিটও গেল। সেজন্য বাপদাদা বলেন কমপক্ষে 5 মিনিটের থেকে কম করো না। যতটা বাড়াতে পারবে ততটা বাড়াও। ঠিক আছে? স্পষ্ট হয়েছে? কেননা বাপদাদা প্রত্যেককে অনেক শ্রেষ্ঠ স্বরূপে দেখেন। বাপদাদা এর গুরুত্বের জন্য প্রত্যেক বাচ্চাকে কত সম্মান দিয়েছেন। সম্মানের লিস্ট যদি বের করো তো সেটা কত বড় হবে। আজ বাপদাদা অমৃতবেলায় চক্র ভ্রমণে গেছেন। কি দেখতে গেছেন? এটাই দেখতে গেছেন যে বাপদাদা সম্মানের অনেক বড় মালা দিয়েছেন। যদি প্রতিটা সমানে স্থিত হয়ে সেই স্থিতিতে বসো, ঠিক আছে, সমান বলতে থাকো আর মালা ঘোরাতে থাকো, তবে খুব মজা লাগবে। সমানের লিস্ট রাখা আছে, কিন্তু এক একটা সমান কত বড় আর দিয়েছেন কে? ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি প্রত্যেক বাচ্চাকে অনেক সমানের লিস্ট দিয়েছেন। সেগুলো ইউজ করো, কেননা
আর কোনো অথরিটি নেই যে তোমাদের সমানের এই লিস্ট কম করতে পারে। আর কারো এত সমানের মালা প্রাপ্ত হয়নি। তো বাপ দাদা দেখেছেন সত্যযুগে তো রাজ্যভাগ্য প্রাপ্ত হবেই, কিন্তু এই সমানের মালা সঙ্গম যুগের দান। বাপদাদা যখনই বাচ্চাদের দেখেন তখন প্রত্যেক বাচ্চার সমানের স্থিতিতে দেখে থাকেন। বাহ বাচ্চারা বাহ, তো সমানের অথরিটিতে থাকো। আমি কে? কখনো কোনো সমান সামনে রাখো, কখনো আর কোনো সমান সামনে রাখো এবং চেক করো। তো আজ অমৃত বেলায় বিশেষ যে সমান বুদ্ধিতে রেখেছ সেই সমান ভাণ্ডার তো এটা ইউজ করেছো? কেননা ভাণ্ডার তোমরা কার্যে যত প্রয়োগ করবে ভাণ্ডার তত বাড়বে। তো বাপ দাদা আজ দেখছিলেন কোন কোন বাচ্চারা আছে আর কাছে সমানের স্মৃতির মালা বড় ছিল, কার কাছে ছোট ছিল। তো স্মৃতির মালা কার কাছে বড় আর কার কাছে ছোট। যেখানে সমান থাকবে সেখানে দেহবোধ শেষ হয়ে যায়। তো আজ বাপ দাদা পরিক্রমণ করেছেন এবং দেখেছেন সমানের ভাণ্ডার যেমন রয়েছে তেমনি এক এক শক্তি এক এক গুণ ব্যবহার করো, কার্যে লাগাও। তাহলে এই যে প্রবলেম হয়, মায়া এসে গেছে, মায়া তো আসে না। মায়ার ব্যাপারে বাবা বলে দিয়েছেন যে মায়া বলে আমাকে আহ্বান করে তবেই তো যাই, অকারণে যাই না। কোনো হালকা সংকল্প করা মানেও মায়াকে আহ্বান করেছ। শক্তি ছেড়ে দিয়েছ তো মায়াকে আহ্বান করেছ। আমি চাই না কিন্তু এসে যায়। বলবান কে? চাও না কিন্তু এসে যায়। তাহলে মায়া বলবান হলো নাকি তুমি? তো আজ পুরানো বছর সমাপ্ত হচ্ছে, নতুন বছরে নতুন উদ্যম, নতুন উৎসাহ। কেননা সঙ্গম যুগের গায়ন আছে, উৎসাহ ভরা এক এক দিন অর্থাৎ উৎসব। সুতরাং উৎসাহ উদ্দীপনা আছে তো প্রতিদিন উৎসব। সেজন্য এটা পাক্কা করো। চলতে ফিরতে রোজ নিজের চার্ট দেখো, চেক করো। যদি চেক করো তবে তো চেঞ্জ করবে, তাই না? চেকই যদি না করবে তবে চেঞ্জ কিভাবে করবে? তো আজ নতুন সালের জন্য বাপদাদার বিশেষ এই সংকল্প আছে যে সব বাচ্চা যেমন পুরানো বছরকে বিদায় দাও তেমন মায়াকে বিদায় দাও, ব্যর্থ সংকল্পকে বিদায় দাও। কেননা মেজরিটিতে এটাই দেখা গেছে যে ব্যর্থ সংকল্প বেশি আসে, বিকারী সংকল্প কম কম, কিন্তু ব্যর্থ যা আছে তার লেশমাত্র যেন সমাপ্ত হয়ে যায়। সব সংকল্প দৃঢ় আর উপযুক্ত হতে হবে, ব্যর্থ যেন না হয়। কেননা ব্যর্থ সংকল্পে শুধু সংকল্প চলে না, উপরন্তু ব্যর্থ টাইমও যায়। তাছাড়া বাবা সমান হওয়াতে দূরে হয়ে যাও। তোমাদের ইচ্ছা তো সমান হওয়া, তাই তো হাত তুলেছ। কিন্তু বাপ দাদা সদা বলেন যে মনের হাত তোলো। এই হাত তোলা তো ইজি। তো বিদায় দেওয়ার সাহস আছে তোমাদের? আছে সাহস? হাত তোলো। আচ্ছা, সাহসী তোমরা। ব্যাস, সাহস বজায় রাখো। যদি সাহস বজায় থাকে তবে যে লক্ষ্য রেখেছ সেটা হয়েই যাবে। কারণ বাপ দাদাও সাথে আছেন। বাপ দাদা চান যে আমার কোনো বাচ্চা যেন পিছনে থেকে না যায়। হাতে হাত রেখে চলো। শিব বাবা নিরাকার, হাত নেই, কিন্তু শ্রীমতী তার হাত। প্রতি কদম শ্রীমতে চলা অর্থাৎ হাতে হাত রেখে চলা। তো সবাইকে নতুন বছরের, নবজীবনের আর নবযুগের এই দিনের পদম পদম গুণ অভিনন্দন। আচ্ছা, এখন দেশ বিদেশের চতুর্দিকে বাবার প্রিয়, বাবার পরম আদরের, বাবার হারানিধি প্রত্যেক বাচ্চাকে বিদায় আর কল্যাণময় শুভেচ্ছা। আর বাপ দাদা বলেছেন যে যারা পুরানো বছরের সাথে পুরানো সংস্কারের বিদায় দেয়, স্বভাবও বিদায় দেয়, এমন মহাবীর বাচ্চাদের যারা প্রতি কদমে পদমের উপার্জন করে, বাপ দাদা যে সমান দেন সেই সমানের স্থিতিতে স্থিত অনুভবকারী প্রত্যেক বাচ্চাকে বাপ দাদা এমন রূপে দেখেন যে এই এক এক বাচ্চা
21 জন্মের উত্তরাধিকারের অধিকারী। সমগ্র কল্পে 21 জন্মের অধিকারী হওয়ার উত্তরাধিকার তোমরা সব বাচ্চারই প্রাপ্ত হয়। তো চতুর্দিকের এমন শ্রেষ্ঠ অধিকারী বাচ্চাদের বাপ দাদা, বাবা, শিক্ষক আর সদ্গুরু রূপে 3 রূপেই স্মরণে স্নেহ সুমন আর নমস্কার জ্ঞাপন করছেন। अभी चारों ओर के देश विदेश के हर एक बाप के प्यारे, बाप के लाडले, बाप के सिखलाते बच्चों को विदाई और बधाई। और बाप दादा ने सुनाया कि पुराने वर्ष के साथ पुराने संस्कार को भी विदाई देने वाले, स्वभाव को भी विदाई देने वाले महावीर बच्चे, हर कदम में पद्मों की कमाई करने वाले बाप दादा जो सदा सम्मान देते हैं, उस सम्मान की स्थिति में रहे अनुभव करने वाले हर एक बच्चे को बाप दादा ऐसे स्वरूप में देखते कि ये एक एक बच्चा 21 जन्मों के वर्ष के अधिकारी, सारे कल्प में 21 जन्मों के अधिकारी बनने का वर्षा आप बच्चों को ही मिलता है। तो ऐसे श्रेष्ठ अधिकारी चारों ओर के बच्चों को बाप दादा, बाप शिक्षक और गुरु के रूप से तीनों ही रूपों से याद, प्यार और नमस्ते दे रहे हैं। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद, प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। বরদান। সার্ভিস বা পুরুষার্থে সফলতা প্রাপ্ত করে ডবল মুকুটধারী ভব। সঙ্গম যুগে সদা স্বয়ংকে ডবল মুকুটধারী মনে করে এগিয়ে চলো। একটা লাইট অর্থাৎ পিউরিটির মুকুট, আরেক দায়িত্বের মুকুট। পিউরিটি আর পাওয়ার, লাইট আর মাইটের ক্রাউন যারা ধারণ করে তাদের মধ্যে ডবল ফোর্স সদা কায়েম থাকে। এমন ডবল ফোর্স আত্মারা সদা শক্তিশালী থাকে। সার্ভিস বা পুরুষার্থে সদা সফলতা প্রাপ্ত হয়ে থাকে। স্লোগান। দিব্য গুণের আধারে মন, বচন ও কর্ম করাই দিব্যতা। দিব্য গুণের আধারে মন, বচন ও কর্ম করাই দিব্যতা। অব্যক্ত ইশারা। মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। যে কোনো জিনিস গরম করে নরম করা হয়ে থাকে, তারপরে মোল্ডিং করা হয়। এখানে গরম হলো শক্তিরূপ আর নরম হলো নিরহংকার অর্থাৎ স্নেহরূপ। যার মধ্যে সব আত্মার প্রতি স্নেহ থাকবে সেই নম্রচিত্ত হতে পারে। স্নেহ না থাকলে তবে না হতে পারবে হৃদয়বান না নম্রচিত্ত। শক্তিরূপে আছে মালিক ভাব আর নম্রতায় রয়েছে গুণ। তো যখন এমন নরম আর গরম, নৈতিক শ্রেষ্ঠত্ব ও উচ্চ মনোবল দুই থাকবে, তখন সব বিষয়ে মোল্ড হতে পারবে। তো বাবা আজকে আমাদের বলেছেন বাবার সমস্ত শক্তিকে 10 মিনিট ধরে এই সমগ্র পৃথিবীতে দান করতে হবে। 10 মিনিট না হলে 9 মিনিট, 9 মিনিট না হলে 8 মিনিট, 8 মিনিট না পারলে 7 মিনিট, 7 মিনিট না পারলে 6 মিনিট, 6 মিনিট না পারলে 5 মিনিট। বাবা 5 মিনিটেরও ছাড় দিয়েছেন। তো প্রত্যেক দিন নিয়ম করে বাবার শক্তি, বাবার গুণ, বাবার কিরণকে আমরা এই জগৎ সংসারে দান করব। বাবা দান করতে শেখাচ্ছেন আমাদের। তো যত দান করব তত আমাদের গ্রহণ মুক্ত হবে, রাহুর দশা মুক্ত হবে, আর বৃহস্পতির দশা আমাদের জাগরিত হবে। আমাদের বৃহস্পতির দশা হয়ে যাবে। তাই প্রত্যেক দিন নিয়ম করে দান করতে হবে। বাবা বলছেন যে এমন সময় আসবে যখন নিজের জন্য এবং জগৎ সংসারের জন্য আমাদেরকে এই সকাশ দান হিসেবে দিতে হবে। তো অভ্যাস না করলে তখন আমরা তা পারবো না। আর যখন পারবো না তখন বাবার মান আমরা নষ্ট করব। কারণ জগৎ সংসার আমাদের উপর
তাকিয়ে রয়েছে, আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আর বাবা আমাদেরকে নিমিত্ত বানিয়েছেন দেওয়ার। তো তারা আমাদের দিকে পাওয়ার আশায় রয়েছে, আর আমরা দেওয়ার দায়িত্ব পালন করব। বাবা বলছেন অভ্যাস করতে হবে, অভ্যাস না করলে করতে পারবে না। তো সব কিছু অচানক হবে, হঠাৎ করে আমরা দেখব এই দুনিয়ায় এত পরিমাণে অশান্তি, কেউ কাউকে শান্তি দিচ্ছে না। তখন শান্তির দান আমাদেরকেই দিতে হবে। আমরা আগের থেকে প্রস্তুত না হলে এই দায়িত্ব পালন করতে পারবো না। তাই বাবা বলছেন প্রত্যেক দিন 10 মিনিট প্র্যাকটিস করো, 10 মিনিট না পারো তো 5 মিনিট হলেও প্রত্যেক দিন এই দান দিতে থাকো। তো আমাদেরকে দান করতে হবে। এখন বাবা বলছেন তোমরা দাতার বাচ্চা, দাতা। তো আমরা প্রত্যেক দিন এই দান মন থেকে দিতে থাকবো, মনসা সেবা করতে থাকবো। ওম শান্তি।